বড় ভাইজানের একটা বক্তব্য নিয়ে এই কাটছাড় করা হয়েছে। আমার বড় ভাইজান কাকে ভোট দেওয়া বৈধ আর অবৈধ এই বিষয়ে কথা বলেছিল। কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল টাকা আমার ফতোয়া কাটে না। আজকের দিনে আপনারা বুকে হাত দিয়ে বলুন যে সরকারের আমলে ইসলামকে তুলে, কোরআন শরীফকে তুলে বাজে মন্তব্য হচ্ছে, অশ্লীল মন্তব্য হচ্ছে, ওই সরকার চুপ থাকছে। এক প্রকার ওই মন্তব্যটাকে ওই সরকার মেনে নিচ্ছে। সেই সরকারকে নতুন দিনে ভোট আসতে বৈধ হবে কি বৈধ অবৈধ হবে? আপনারা হাত দিয়ে বলুন বুকে, বৈধ হবে তো না অবৈধ হবে? আমি এটা ইসলামিক মঞ্চ নয়, বৈধ অবৈধ আমি ফতোয়া দেব না। আপনারা নিজেরা ভাবুন। ইসলামিক মঞ্চ হলে, আমি ইসলামিক কোন বক্তা হলে আমি এটা বলেছি, আমি রাজনীতির বক্তা, আমি ফতোয়া ফারাইজ দিতে পারবো না। এটাই তো আমার বড় ভাইজান বলেছে নাকি, কেন ভোট দেওয়া অবৈধ? সেই প্রসঙ্গটা না দিয়ে শুধু ভোট দেওয়া অবৈধ বলেছে। তাদের ওই আবার অনেকে চাটুকারিতা করছে যে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে। আজ পর্যন্ত আমি একটা কথা জোর গলায় বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী একটা কথা ভুল বলেছে কেউ প্রমাণ করতে পারেনি আর পারবেও না। আর যাদের জ্ঞানের অভাব, জ্ঞানের কম আছে, তারা এটাকে নিয়ে হই হই করেছে তাদের পাবলিসিটি নেওয়ার জন্য, আব্বাস সিদ্দিকীকে অপমান করার জন্য। কিন্তু দিনের শেষে আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য এস্টাবলিশ হয়েছে, তিনি সঠিক বলেছেন।